ভিডিও হবে। ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? আসবেন না। এতগুলা 100 জন মানুষ আসবে? আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলা ভুক্তভোগী হবে। আপনার আসলে আমি তো আজকে প্রিমিয়ার লিগের খেলা চলতেছিল, খেলে আসার সময় আমার ফ্লাইট ডিলে হয়েছে। তো 9:40-এর ফ্লাইট 10:20 হওয়ার পর আমি যখন আসলাম, এসে এয়ারপোর্টে নামলাম, সিএনজি নিলাম, আসতেছিলাম 11:25-এর দিকে মনে হয়। তো এই লামখান বাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড়া করাইছে। উনি হলো সিএনজি ড্রাইভার। আমি বের হয়ে দাঁড়াইছি, পরে উনি আমাকে কিছু বলে নাই, ওনার গাড়ির কাগজপত্র নিছে। পরে আমি বলতেছি আপনি ব্যাগ চেক করেন, বলতেছি তুই গাড়িতে উঠ। গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি বলতে আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। ও কিছু পরিচিত না, ও মারতেছিল একটা ফাইট দিয়ে। পরে আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। পরে মানুষজন ওখানে সবাই জড়ো হয়েছে, প্রায় 100-150 জনের মানুষ। ওরা সবাই আমাকে আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতেছিল ওখানে, বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু ইয়া হয় নাই ওর। ও আমার ব্যাগ ট্যাগ নিছে, এখানে আনছে, এসে বলতেছে স্যার আনছি। তো আমি দাঁড়াইছি, তো ওসি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। তো পরে ওনার মোবাইলে কল আসছে, কল আসার পর যখন বলছে, পরে আমাকে বলতেছে বসো তুমি। এর আগে কিন্তু আমার ওই গাড়িতে আসার সময় ওসি কে কল দিছে, বলছে ওসি বলছে নিয়ে আসতে এখানে। আমি পরিচয় দিছে, সবাই পরিচয় দিছে। আমি তো আজ পর্যন্ত পুলিশ আর্মি আমাদেরকে ডাকে, আমরা নামি, পরিচয় দিই, চেক করে ছেড়ে দে। এরকম তো ভাই আমার গায়ে হাত দিবে কেন? গলা চিপে ধরে কেমনে তুলবে? আমি চাচ্ছি হলো সুস্থ বিচার চাই সরকারের কাছে। এটা কোনোভাবে নর্মালি নেওয়ার কিছু না। কারণ আজকে আমার সাথে হয়েছে, ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? আসবেন না। এতগুলা 100 জন মানুষ আসবে? আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলা ভুক্তভোগী হবে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। তার আচরণ কি ধরনের, সেগুলোর বিরুদ্ধে এদেরকে ছাঁটাই করা উচিত, নাহলে পুলিশ প্রশাসনের পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। ও এখনো আপসেট, ও এই পুলিশ কমিশনার দিয়েছেন, ওনার সামনে কাঁদছে এবং ওর ইয়া করছে। ও এখন একটু আপসেট, সেই জন্য 4টার দিকে উনি সবাইকে সামনে দিয়েছেন করলেন। আমাকে বলছে আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আমাকে অনেক চিগলে বলতেছে। তারপরে এরপর মোবাইলটা দেখতেছি রিং হচ্ছে, ধরতেছে না, মোবাইল নাকি ওর থেকে নিয়ে নিছে। পরে গিয়ে আমরা থানায় গিয়ে ডিটেলস শুনছি ওখানে। ওই প্রথম গাড়ি থামাইতে বলছে, তারপর গাড়ির খুলে উনি নামছে। ওই নামার পর পরিচয় দিয়েছে, পরিচয় দেওয়ার পর পরিচয় শুনতে চায় না, ওর গলা এখানে চাপা ধরে আমাকে রিং দিচ্ছে, চাপা ধরে ওকে গাড়িতে উঠেছে এবং ও উঠতে চাইছে, ওকে উঠতেও দেয়নি। ও ইয়া করে বাইরে বেরিয়ে চলে এসছে, বেরিয়েছে। ও মনে করছে ওকে কোনো গানে হয়তো হাইজ্যাক করতেছে। তখন ওই পাবলিক জমে গেছে এবং এরা 3 জনে ওকে পিটাইছে, একজন পাবলিক আর 2 জন পুলিশ। এরা পিটাইছে এবং পিটানোর পর পাবলিক যখন বলতে চাইছে নাইম ভাই আপনারা খেলোয়াড় এই সে, ওগুলো শোনা নাই। পাবলিক যখন ঘেরাও করছে তখন ও তাড়াতাড়ি পুলিশের গাড়ি নিয়ে চলে আসছে থানায়। ওখানে আমরা পরে দিয়েছ যা কিছু শোনা। ওসি সাহেবকে ওসি সাহেবকে বলতে চাইছিল, ওসি সাহেব বলতে চোখ নামাইয়া কথা বলে এইভাবে আপনারা যেটা কিছুক্ষণ আগে বললেন, এই যে সাংবাদিক পিটেছে এদের মধ্যে এগুলো পার পেয়ে বোধ এদের ইয়াটা বেড়ে গেছে। ডিসির পক্ষ থেকে তামিম সাথে করছে, তারপর ইসরাফিল সাথে করছে, সকালবেলা আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন ও করছে,
এবং এইভাবে সবাই ইয়া করতেছে মোটামুটি। কি বললেন না, ওরা বলতেছে, ওরা উচিতও বলছে আপনি এটা অ্যাকশন নেবেন, যদি অ্যাকশন না নয় আমরা উপর থেকে ব্যবস্থা নেব। ও বলছে যে আমার ব্যাগের মধ্যে অবৈধ জিনিস আছে বলে বলছে, পুলিশকে বলছে যে তুমি ওর ব্যাগ চেক করছো, বলে যে না, তো তোমাকে ইনফরমেশন দিছে যে ব্যাগের মধ্যে অবৈধ আছে, তুমি তো ওইটা না করে ওকে পিটানো আরম্ভ করছো, ওর পরিচয় দিচ্ছে, এরপরও পিটেছো, এটা কোন ধরনের আচরণ? তারপর ওর ব্যাগ, ও বলে যে ঠিক আছে আমার ব্যাগের মধ্যে অবৈধ আছে, তো সব আপনারা খুলে দেখেন আপনাদের লোক দিয়ে, সবগুলো থানার মধ্যে খুলে দেখাইছি, তারপর গাড়ি চেক করছে। ডিজিএফআই নাকি বলছে এখানে সৈন্য ছোড়া চালানো হচ্ছে আর কি, ওরা বলতেছে। কাকে বলছে? সেকেন্ড অফিসারকে। আমি বললাম উচিত থাকতে সেকেন্ড অফিসারকে বলবে কেন? আর সেকেন্ড অফিসার নাকি ইয়াকে বলছে, ওকে বললে ওসি সাহেবের পারমিশন তারা তো এই ধরনের এত বড় একটা সোরা চালানোর ঘটনা, এগুলো অনেক পুলিশ লাগবে, অনেক ইয়া লাগবে, ওরা তো এই ধরনের ব্যবস্থা নেয় না। এবং ওসি সাহেব বলছে আমার সাথে কোনো আলাপই করে না।